এটা এমন একটা সময় এটা হারভেস্ট হয় যে টাইমে বাজার মূল্য অনেক বেশি থাকে। এখানে পার বিঘা 33 শতকে 200 মনের ঊর্ধ্বে এটার অ্যাভারেজ ওজন 200 থেকে 300 গ্রাম পর্যন্ত। পেঁয়াজ উৎপাদনে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়, যদিও কিছুদিন আগেও এটা 10ম অবস্থানে ছিল, অর্থাৎ আমরা অনেকটা এগিয়েছি। বাৎসরিক প্রায় 2.5 মিলিয়ন টন পেঁয়াজ উৎপাদন করে থাকে বাংলাদেশ। তবুও ঘাটতি মেটাতে আমাদের নির্ভর করতে হয় আমদানির উপরে। বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনের অঞ্চল হচ্ছে ফরিদপুর এবং পাবনা। এর পাশাপাশি মেহেরপুরেও ব্যাপক হারে পেঁয়াজের উৎপাদন শুরু হয়েছে, পেঁয়াজের চাষাবাদ শুরু হয়েছে। দর্শক, আমার হাতে যে পেঁয়াজটি আপনারা দেখছেন এটি বেশ দারুণ এবং হচ্ছে একেবারে ভিন্ন একটি জাতের পেঁয়াজ। এই পেঁয়াজের জাতের নাম হচ্ছে টাইগার। সাধারণত আমরা অভ্যস্ত শীতকালীন পেঁয়াজ চাষে, কিন্তু এই যে ব্যতিক্রমী জাত এটা কিন্তু শীতকালীন নয়, এটা হচ্ছে গ্রীষ্মকালীন একটি পেঁয়াজের জাত। এবং এটার বিঘা প্রতি যে ফলন তা শুনলে সত্যিই আপনারা অবাক হয়ে যাবেন, আমি নিজেও অবাক হয়েছি। 33 শতকের 1 বিঘা জমিতে এই পেঁয়াজ চাষে 200 মনের অধিক ফলন পাওয়া সম্ভব হচ্ছে। এবং এটার যে সাইজ, যে কালার এবং যে ঝাঁজ, তাতে করে দেশীয় পেঁয়াজ ছাপিয়ে আজকাল মানুষ এই পেঁয়াজের চাষাবাদে বেশি আগ্রহী হচ্ছেন। তো দর্শক, আজকে আমরা চলে এসেছি হচ্ছে মেহেরপুর সদরে ফারুক ট্রেডার্সের একটি প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানের যে এগ্রো প্রজেক্ট, সেই প্রজেক্টে আমরা দেখানোর চেষ্টা করব হচ্ছে এই টাইগার জাতের পেঁয়াজ চাষাবাদে আসলেই সরজমিনে থেকে কতটুকু ফলন পাওয়া যাচ্ছে। আজকে যেহেতু হারভেস্ট চলছে, আমরা দেখানোর চেষ্টা করব এই পেঁয়াজের বাজার দর কেমন, চাহিদা কেমন। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? যাক, অনেকদিন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে দেখা হলো আপনার সাথে। জি, আপনার সাথে বোধহয় আমরা কয়েকটি জাতের পেঁয়াজ দেখেছিলাম এর পূর্বে। জি জি। আচ্ছা, কি পেঁয়াজ দেখেছিলাম প্রথমে একটু আমরা রিভিশনটা দিয়ে ফেলি। এর আগে দেখছিলেন আমাদের সাথে যেটা হচ্ছে গ্রীষ্মকালীন ভ্যারাইটিস আছে আমাদের সংগ্রাম, তুফান এবং টাইগার। আচ্ছা। এবং শীতকালীন বেশ কিছু ভ্যারাইটিস আছে। আজকে আমরা যে জাতটা দেখছি এটা কি জাত? এটা হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন টাইগার ভ্যারাইটিস। গ্রীষ্মকালীন টাইগার ভ্যারাইটিস। আচ্ছা, এই পেঁয়াজগুলা কি এরকম, মানে সব পেঁয়াজই এরকম বড় হয় নাকি আপনার বাছাই করা বড় পেঁয়াজটাই আমাদের সামনে? না, এখানে ম্যাক্সিমাম পেঁয়াজই এমন মোটা। আচ্ছা, একটু পেঁয়াজের বৈশিষ্ট্য আমাদেরকে বলেন। এই পেঁয়াজের বৈশিষ্ট্য, এটা হচ্ছে এক কন্দ বিশিষ্ট এবং এটা হচ্ছে গ্রীষ্মকালীন একটা ভ্যারাইটিস। এটা এমন একটা সময় এটা হারভেস্ট হয় যে টাইমে বাজার মূল্য অনেক বেশি থাকে। আচ্ছা, আমরা এটাকে গ্রীষ্মকালীন কেন বলছি? এটাকে গ্রীষ্মকালীন বলছি কারণ এটা হচ্ছে গ্রীষ্মের সময় বা বর্ষার সময় লাগানো হয়। আচ্ছা, একটু যদি আমরা শুরু থেকে জানতে চাই যে এইটা কখন হচ্ছে চারা রোপণ করতে হয় বা বীজ বপন করতে হয়, নিয়মগুলো যদি একটু বলতেন, কখন শুরু হয়, কখন হারভেস্ট হয়, এগুলো যদি একটু বলতেন। এটা মূলত আষাঢ় শ্রাবণের দিকে আমরা চারা তৈরি করি। চারার বয়স লাগে 40 দিন। তারপরে এটা মূল জমিতে আমরা লাগানোর পরে এটার বয়স লাগে 90 থেকে 100 দিন। আচ্ছা, আজকে আপনার এই জমিতে হারভেস্ট চলছে? জি, এই জমিতে হারভেস্ট চলছে। আচ্ছা, যদি আমরা একটু খেয়াল করি পেঁয়াজগুলো, দর্শকরা জানি হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা, যে এক একটা পেঁয়াজের যে সাইজ, মাশাআল্লাহ, মানে মুগ্ধ করার মতো। একজন পেঁয়াজ চাষি হিসেবে এই পেঁয়াজ দেখলে তিনি মুগ্ধ হবেনই। অবশ্যই। আচ্ছা, আজকে কতটুকু জমিতে হারভেস্ট চলছে? আজকে 2 বিঘা জমিতে হারভেস্ট চলছে। 2 বিঘা। সেখানে কীরকম ফলন আশা করছেন? এখানে পার বিঘা 33 শতকে 200 মনের ঊর্ধ্বে ফলন হবে আশা করি। 200 মনের ঊর্ধ্বে পার বিঘাতে? জি। এইটা কি বাস্তবিক নাকি আপনি গল্প কথা বলছেন? এটা বাস্তবিক, আমরা এই জমিতে সেটা দেখাবো। সেটা দেখাবো। আচ্ছা, হ্যাঁ, সেটা অবশ্যই দর্শক দেখাবো। তবে তার আগে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই পেঁয়াজের এভারেজ ওজনটা কেমন হয় এক একটা পেঁয়াজের? এটার অ্যাভারেজ ওজন 200 থেকে 300 গ্রাম পর্যন্ত হয়। 200 থেকে 300 গ্রাম। আমার হাতে যে 2টা পেঁয়াজ আছে এটা কিন্তু আরও বেশি হবে মনে হচ্ছে। এগুলো আরও বেশি। এটা 300 প্লাস হবে। আচ্ছা, এই পেঁয়াজের একটু চাষাবাদের নিয়মটা যদি আমরা জানতে চাই। আপনি বলছিলেন যে বর্ষাকালে হচ্ছে পেঁয়াজের চারা রোপণ করতে হয়। জি। এরপরে কি পরিচর্যা নেন? এত বড় হওয়া বা এত সুন্দর সাইজ হওয়া বা এত ফলন হওয়া, তার পিছনে কি এমন গোপন কৌশল থাকে কিনা সেটা যদি একটু বলতেন। এটা মূলত এটা উচ্চ ফলনশীল একটি জাত। এটা আমরা যে টাইমে লাগাই এই সময় লাগানোর পরে তেমন কোনো পরিচর্যা না, লাগানোর পরে জাস্ট একটু আগাছানাশকের জন্য কিছু স্প্রে করে দিই যাতে আগাছা নির্মূল থাকে। আগাছা থাকলে এই পেঁয়াজটা নষ্ট হয়ে যায় অনেকটা। আগাছা না থাকলে বাকি পরিচর্যা তেমন কিছু না, ওই জাস্ট কিছু সার এবং সেচ
এগুলো দিলেই যথেষ্ট। ফারুক ভাই, আপনার আমরা হচ্ছে পেঁয়াজের ক্ষেতে এসে পেঁয়াজ দেখে তো মুগ্ধ হচ্ছি, কিন্তু এই পেঁয়াজের চাষাবাদের খরচটা কীরকম হয় সেটা তো জানা হলো না। এই পেঁয়াজগুলো আপনার 1 বিঘা 33 শতকে 1 বিঘা জমি চাষ করার জন্য আপনার ভালো মানের বীজ যদি হয় তাহলে 1 কেজি বীজ লাগে। আচ্ছা, 1 কেজি বীজে আপনার চারা তৈরি করে 1 বিঘা জমি লাগানো যায়। 1 কেজি বীজের দাম হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা। এবং লাগানতে এবং টোটাল সার বিষ টোটাল খরচ যদি আমরা ধরি তাহলে 40 থেকে 50 হাজার টাকা, সর্বোচ্চ খরচ যদি ধরি 60 হাজার টাকা। আচ্ছা। কিন্তু এখন এটার বাজার মূল্য হচ্ছে, এই জমিতে যেটা হারভেস্ট চলছে আজকে বাজার মূল্য হচ্ছে 40 টাকা পার কেজি। আমাদের কেজি 40 টাকা কেজি এটা বিক্রি হচ্ছে। দেশীয় পেঁয়াজটা কিরকম দাম আছে? দেশীয় পেঁয়াজের দাম হচ্ছে 30 টাকা। মানে আপনি বলতে চাচ্ছেন দেশীয় পেঁয়াজের চেয়েও এই পেঁয়াজের দাম বেশি? দাম বেশি। কেন? এটা দেখতে কালারফুল এবং এর ঝাঁজ আছে বেশি, এবং এটা এখন মানুষ বেশি আকর্ষণ করে যে হাইব্রিড জাতের দিকে। এটা তো হাইব্রিড, দেখতে দেখেন কত সুন্দর। হ্যাঁ, এই কারণে এটার বাজার মূল্য অনেক বেশি। জানেন যে এলসি পেঁয়াজের বাজার মূল্য 50 টাকা। এটা আমাদের এটা কাঁচা এলসি ধরা যায়, এর জন্য এটার বাজার মূল্য হচ্ছে 40 টাকা। এখন যদি আমরা এটা বিক্রি করি 200 মণ ফলন হবে, তাতে আমাদের 2 লক্ষ টাকার উপরে। 2 লক্ষ টাকা বিক্রি পার বিঘা 2 লক্ষ টাকার উপরে হবে। 2 লক্ষ টাকার উপরে পার বিঘাতে আপনি বিক্রি করছেন? বিক্রি করে খরচ আসছে কত? 40-50 হাজার টাকা। তাহলে আমাদের 1 বিঘা যদি আমরা হচ্ছে এই হাইব্রিড জাতের অর্থাৎ টাইগার জাতের পেঁয়াজ চাষ করি, তাহলে আমাদের 1.5 লক্ষ টাকার মতো হচ্ছে শুধু লভ্যাংশ থাকছে। লভ্যাংশ থাকবে। সময় লাগবে কতটুকু? সময় লাগবে টোটাল সময় লাগবে 3 মাস। টোটাল মানে আপনি কি এটা বীজ থেকে চারা করা শুরু করছেন নাকি শুধু মূল জমির হিসাবটা করছেন? মূল জমির হিসাব করছি। মূল জমির হিসাবটা। আর যদি আমরা বীজ সহ ধরি তাহলে 4 মাস থেকে 5 মাস। 4 মাস থেকে 5 মাস সময় লাগবে, এবং সেখানে আমরা 1,50,000-এর অধিক লাভ করা সম্ভব যদি দামটা ঠিকঠাক থাকে। জি। আচ্ছা, আপনার হাতে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, কিসের এটা? এটা হচ্ছে আমাদের যে টাইগার জাতের যে পেঁয়াজ। আচ্ছা। এটা হচ্ছে আমাদের সেই বক্স। ও, মানে এই পেঁয়াজের বীজের? এটা বীজের বক্স। আচ্ছা, ওরা আপনার ফারুক সিডি কি এটা বীজও আছে? হ্যাঁ, আমরাই তো এই টাইগার জাতের বীজ সারা বাংলাদেশে সরবরাহ করি। আচ্ছা, আপনার বীজ দিয়ে আপনি চাষ করছেন? জি জি। আচ্ছা, আপনার মাধ্যমে তাহলে আপনার এলাকাতে কতজন চাষ করছে? আমার মাধ্যমে আমার এলাকায় অনেক চাষি চাষ করেছে, সেটা আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে। আচ্ছা, কত বছর যাবত আপনি এই সিডের সাথে? আমরা সিডের সাথে সম্পৃক্ত আছি 5-6 বছর যাবত। 5-6 বছর। জি। কি আপনারা কি সিড নিয়ে কাজ করেন? আমরা এর আগে করতাম আমাদের যে স্থানীয় ভ্যারাইটি সুখসাগর। এখন আমরা শীতকালীন সুখসাগরের পাশাপাশি আমাদের রেড কিং আছে, লাল বাহাদুর আছে, এবং গ্রীষ্মকালীন সংগ্রাম, টাইগার, তুফান, এই 3টা ভ্যারাইটিস আছে গ্রীষ্মকালীন। আমাদের এই টাইগার ভ্যারাইটিসটা হচ্ছে সারা বাংলাদেশের সর্বোচ্চ মানের ভ্যারাইটি, যেটার আপনার জার্মিশন কোয়ালিটি আমরা ইনশিওর করি 95%। তাই না? আচ্ছা, আপনার এই পেঁয়াজের আপনি বলছেন যে 1 বিঘাতে 1 কেজি লাগবে? 1 কেজি বীজ। আপনার এই প্যাকেটে কতটুকু আছে? এটা আধা কেজি প্যাকেট। আধা কেজি প্যাকেট। আচ্ছা, এই প্যাকেটগুলো আপনারা কি এইভাবে এই সিস্টেমেই সারা দেশে? হ্যাঁ, আমরা এই বছরে এই সিস্টেমে সারা বাংলাদেশে সরবরাহ করেছি। আপনাদের কাছ থেকে পেঁয়াজের বীজ নিয়ে চাষ করে লাভবান হয়েছেন এরকম কোনো কৃষককে আমরা কি আজকে পাবো? হ্যাঁ, অনেক কৃষক আছে। এই যে সামনে একটা জমিতে হারভেস্ট করতে একটা কৃষক। আচ্ছা, আমরা তাহলে ওই কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো। আপনি আপনার জিনিস ভালো বলবেন, কিন্তু কৃষক কি বলছে সেটা একটু আমরা জি জি, ওই কৃষকের জমিতে গিয়ে আপনি সরাসরি দেখতে পারেন। চলুন। আপনার নাম কি তাহলে? আমার নাম আব্দুল মুমিন। আব্দুল মুমিন, তাই তো? ঠিকানা কালীগাংনী, মেহেরপুর সদর। জি। আচ্ছা, কি জাতের পেঁয়াজ চাষ করছেন আপনি? আমরা করেছি টাইগার। আচ্ছা, টাইগার জাতের পেঁয়াজ। জি। এই পেঁয়াজটা চাষ করে কি মনে হচ্ছে, এটা কি ভালো? জি, এটা আমি অন্যান্যবারও চাষ করি, সবগুলো থেকে এগুলোর কালারও খুব সুন্দর এবং মোটাও বেশ, ফলনও বিঘা 200 মণ পর্যন্ত ফলন হয়েছে আমার। 200 মণ? জি। এর আগে কি মানে এর আগে তো দেশীয় জাত চাষ করতেন বোধহয়? পেঁয়াজের চাষ করেন কত বছর যাবত? এই 7-8 বছর হবে। 7-8 বছর। টাইগার জাত কি আগেও চাষ করছেন নাকি এবার প্রথম? এই প্রথম করছি টাইগার। প্রথম করছেন? জি। আপনার আশেপাশের কৃষকরা কি এই জাতটা চাষ করে, টাইগার জাত? হ্যাঁ, অনেকে করেছে, আর ওই আগে যেগুলা করতো ওইগুলাই করেছে, এবার নতুন এটা এসছে, অনেকে করেছে। আচ্ছা, এটার বাজারে দাম কেমন পাওয়া যাচ্ছে? দাম
অন্যগুলা দেখা যাচ্ছে আমি যখন 50 টাকা আরেকদিন বিক্রি করেছি তখন অন্যগুলা 45 টাকায় বিক্রি করছিল। আমাদের কালার এবং সাইজ দেখি 5 টাকা ধরে দিয়েছে। তাই নাকি? তো হাইব্রিড জাত বা ইন্ডিয়ান পেঁয়াজ এটা তো বাজারে নাকি দাম দিতে চায় না, এইটা দিচ্ছে, তাইলে ব্যাপারটা কি এটা? এটা হচ্ছে তখন ওই কাঁচাতে তুলি, তখন ওই বাজারে গেলে একদিন রাখলে বলে ঘাস বেরিয়ে যায়। আর এখন এই যখন গাছ ভেঙে পড়ে গেছে, এটা এখন ওই ইন্ডিয়ার মতো শুকনা হিসাবে বিক্রি করতে পারবে। ও আচ্ছা, এই জন্য এই জন্য দাম দিচ্ছে। আমি মোহাম্মদ রেজা মণ্ডল, আমি একজন বীজ বিক্রেতা। এই যে গ্রীষ্মকালীন টাইগার বীজটা আমি বেচেছি অনেক, মোটামুটি চাষির কাছে আমি অনেক সাড়া পেয়েছি। হয়তো আগামীতে অনেক বীজ আমি সেল করতে পারবো। ফারুক ভাই, আপনার সাথে আমরা আপনার প্রজেক্ট ঘুরে দেখেছি, আপনার চাষিদের সাথেও আমরা কথা বলেছি, তারা বেশ সন্তুষ্ট আপনার এই যাত্রা নিয়ে। সর্বশেষ কিছু বলবেন আমাদের দর্শকদের, দেশবাসীদের উদ্দেশ্যে? সর্বশেষ কৃষক এবং দেশবাসী সকল চাষির উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা সবাই এই গ্রীষ্মকালীন বা শীতকালীন যেটাই হোক উচ্চ ফলনশীল উন্নত মানের যে জাতগুলো এগুলো আপনারা চাষ করেন, দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হব এবং আমাদের যে ফারুক সিডের যে বীজগুলো আমরা সবসময় কৃষকের পাশে থেকে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং বীজ বিক্রয় থেকে শুরু করে একটা কৃষকের কিভাবে পেঁয়াজ তৈরি করতে হয় বা সংরক্ষণ করতে হয়, বিক্রি করতে হয়, প্রত্যেকটা পদক্ষেপে আমরা অংশগ্রহণ করি এবং তাদের পরামর্শ দিয়ে থাকি। যে কোনো সমস্যায় আমরা পরামর্শ দিয়ে থাকি। আমাদের যে চাষিগুলো আছে সেরা চাষি হিসাবে আমরা তাদের পুরস্কৃত করার জন্য চেষ্টা করি এবং আমাদের যে বীজ বিক্রয় করে সেই ব্যবসায়িক ভাইদের জন্য আমরা সেরা বিক্রেতার পুরস্কৃত করি। তো মোটামুটি আপনারা মানে শুধু যে বীজ বিক্রি করে খালাস ব্যাপারটা এরকম না, সবসময় মোটামুটি সবার সাথেই সম্পৃক্ত আছে। হ্যাঁ, আমরা একটা চাষিকে বীজ হাতে তুলে দেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তার পাশে থাকি। আচ্ছা, এবং আমাদের যে কোনো প্রয়োজনে আমাদের এই হটলাইনে যোগাযোগ করতে পারেন। আপনি বীজ নিলেও যোগাযোগ করতে পারেন, কিভাবে কি ফসল চাষ করতে পারেন সে সম্পর্কে কিছু জানার থাকলে সেজন্য আমাদের নক করতে পারেন। হ্যাঁ, তো দর্শক, আমাদের একটা ব্যাপার বেশ ভালো লাগলো, ফারুক সিডের এই একটা সিস্টেম বেশ ভালো। সেটা হচ্ছে বীজ ওনারা সেল করেন, ঠিক আছে, সবাই এটা করবে, স্বাভাবিক যে কোনো কোম্পানি, বাট ওনারা যেটা করেন সেটা হচ্ছে একেবারে সরজমিনে থেকে কৃষকদের সাথে থেকে মাঠ পরিদর্শন করেন। মাঠে কিভাবে কি পরিচর্যা নিলে, কি কৌশল অবলম্বন করলে কিভাবে ফসলটা ভালোভাবে উঠবে সেই পরামর্শ তেনারা দিয়ে থাকেন। আর ওনাদের সাথে কথা বলারও সরাসরি হটলাইন নাম্বার রয়েছে, আমাদের স্ক্রিনেও দেওয়া থাকবে। আপনারা যদি চান যে আপনারা মানে পরামর্শ নেবেন বিশেষ করে পেঁয়াজ চাষের বিষয়ে, তাহলে কিন্তু ফোনে কথা বলে নিতে পারেন। আর যদি আপনারা এই উচ্চ ফলনশীল দারুণ জাতের একটি পেঁয়াজের জাত, যে টাইগার জাতটা যদি আপনারা সংগ্রহ করতে চান, সেই সুযোগটাও রয়েছে, তাই না ফারুক ভাই? জি হ্যাঁ, তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনার এবং আপনার যে উদ্যম তার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।